ফেরাউন বলেছিল, ও মূসা, বলো বলো, আমি তো মিশরের জনগণের রব, তুমি আবার কোন রবের কথা বলো, তার পরিচয় দাও। তুমি যে রবের কথা বলতেছো তার পরিচয় কি? মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন। জবাবটা এত সুন্দর হয়েছিল, আল্লাহ পাক মূসার জবাবটাকে কোরআনের আয়াত বানায়া দিয়েছে। আল্লাহ পাক বলছেন, আমার মূসা কি জবাব দিল শোনো। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার মূসা জবাব দিল, ও ফেরাউন, তুমি জানতে চাও আমি যে রবের কথা বলি তার পরিচয় কি? আমার রবের পরিচয় হলো, এই যে আকাশ এবং জমিন যা তুমি দেখতে পাও সবগুলো একাই সৃষ্টি করেছেন এবং সবগুলোকে একাই পরিচালনা করতেছেন। সকলের জন্য ভিন্ন ভিন্ন জীবন ব্যবস্থা দান করেছেন। যিনি এগুলো করেছেন তিনি শুধু আমার রব, আমি তার কথাই বলতেছি। সুতরাং তোমার মতো কোনো মানুষ মার্কা লোক আমার রব নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ প্রশ্ন করল, আমি তো ইরাকের জনগণের রব, তুমি আবার কোন রবের কথা বলতেছ? তুমি আবার কোন রবের কথা বলতেছ? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, ও নমরুদ, আমার রব তিনি বাঁচাতে পারেন এবং মারতে পারেন। বাঁচাবার এবং মারার ক্ষমতা আমার রবের হাতে আছে, আমি সেই রবের কথা বলি। নমরুদ জেলখানা থেকে 2 আসামি নিয়ে এসে এক জব করে আর এক দেশে ছেড়ে বলতেছে, দেখো তো আমি তো রব হতে পারি, এই যে আমি বাঁচাই দিলাম আর কাউকে মেরে দিলাম, তাহলে এই গুণ থাকলে যদি রব হয় এই গুণ তো আমার মধ্যেই আছে। এই গুণ কার মধ্যে আছে? তোরা বলুন। নমরুদের মধ্যে আছে, প্রমাণ করে দিল আমি রব হওয়ার যোগ্যতা রাখি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই কয় নম্বর ব্যাককেল থালে? এই কি বুঝলাম? এই জব করা এটা কি জীবন দেওয়ার জীবন নেওয়া? এটা হলো, এটা তো অপরাধ। এটা কি জোরে বলুন? এই অপরাধ করলাম। তিনি জবাব দিলেন, নমরুদ রে, আমার রব আর একটা ক্ষমতা রাখেন। বলে, বলো সেটা কি? প্রতিদিন সকালবেলা ওই বিরাট আকাশে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে চলে যায়, পশ্চিম দিকে ডোবে, পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে ডোবে, পূর্বে ওঠে এবং পশ্চিমে ডোবে। তিনি আমার রব, তিনি আমার রব। এই কথা বলার পর তো তুমি এখন চেষ্টা করে দেখো তো উল্টা দিকে ওঠান যায় কিনা। তুমি পশ্চিমে তোলো আর পূর্বে ডুবাও, তোমার তো রব দাবি করতেছ, তাহলে তুমি তো পারবে নাকি? চেষ্টা করে দেখো পারো কিনা। তোমার তো রব, তুমি তো পারবে। এবার চেষ্টা করে দেখো। কি করে দেখো? ফাবুহিতাল্লাযী কাফার, বলেন ফাবুহিতাল্লাযী কাফার। এই লোকটা তখন একেবারে নিরুত্তর হয়ে গেল, জবাব আর নাই। সে মনে করলো এত বড় একটা প্রশ্ন করেছে, এর জবাব তো আমার কাছে। তাহলে এই ক্ষমতা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে এই গুণ না থাকলে তো রব হতে পারবে না। আসামি দূরে ধরে নিয়ে সেটা জব করে আর একটা ছাড়িয়ে দিয়ে রবের গুণ হয়ে গেছে তোমার মধ্যে, কারণ সূর্যের উপরে তোমার ক্ষমতা চালা। তিনি তখন বললেন, ইব্রাহিম, এই দুনিয়ার মাটির উপরে আমার ক্ষমতা চলে, আকাশের মধ্যে আমার কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, আসমান আর জমিনে সমানভাবে যার ক্ষমতা চলে তিনি আমার রব, অন্য কাউকে রব বলে আমি মানি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রব হতে গেলে শর্ত হলো সৃষ্টিকর্তা। কি হওয়া লাগবে জোরে খান? সৃষ্টিকর্তা হতে হবে। আকাশ এবং জমিন 6 দিনে বানাতে হবে, তাহলে রব হতে পারবে, অন্যথায় রব হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ 6 দিন আসমান জমিন সৃষ্টি করার পরে আরশে সমাসীন হলেন, সেদিন আর কোনো কাজ করলেন না, শুধু তার শাসন কার্য চালালেন। এই কথার দ্বারা আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, ও দুনিয়াবাসী, 7 দিনের 6 দিন ইনকাম করিও, দাপাদাপি করিও, রিজিক রুজি অন্বেষণ করিও,
একটা দিন তোমরা ছুটি ভোগ করিও, ওই ছুটির দিনে একটা বড় ইবাদত তোমাদেরকে দিলাম, জুমার নামাজ। কিসের নামাজ জোরে বলুন? জুমার নামাজ। সেই দিনে কোনো কাজ কাম করা যাবে না, সকাল থেকে জুমা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, নখ কাটবে, অবাঞ্ছিত চুলগুলো সাফ করবে, শরীরটা পরিষ্কার করবে, কাপড় চোপড় পরিষ্কার করবে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাহ, বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাহ। প্রত্যেক নামাজে তোমরা সৌন্দর্য ধারণ করো। তার মানে হলো নামাজের সময় সুগন্ধি লাগাও। বিশ্বনবী বলেন শুক্রবারের দিন সকালবেলা সকাল সকাল গোসল করল, সুগন্ধি ব্যবহার করল, একটু আর্লি আগে আগে জুমার ঘরে চলে গেল, জুমাকে সম্মান করার জন্য জুমার মধ্যে চলে গেল। আল্লাহ পাক জুমার প্রতি সম্মান করার কারণে আল্লাহ পাক ওই লোকের জীবনের সগীরা গুনাহ সব একসাথে মাফ করে দিবে। অথচ শুক্রবারে সকালে আমাদের কাজ শুরু হয় আরো বেশি, ঠিক না? আল্লাহ দিয়েছে ছুটি, আমাদের কাজ হয়ে যায় বেশি। হ্যাঁ, ইহুদিরা সর্বপ্রথম আল্লাহর দেওয়া ছুটি লঙ্ঘন করেছিল। তাদের সাপ্তাহিক ছুটি ছিল শনিবারের দিন। কি দিন জোরে কোন? বনি ইসরায়েলীদের সাপ্তাহিক ছুটির দিন ছিল শনিবার। তারা ছিল মাঝিম আল্লাহর জাতি, মাছ মেরে খাচ্ছিল, মাছ মেরে বিক্রি করতেছিল। তাদেরকে বলা হলো সপ্তাহের 6 দিন তোমরা কাজ কাম করবে, আর একটি দিন তোমরা ছুটি ভোগ করবে। তারা দেখলো ওই দিন যদি আমরা পরিশ্রম করতে পারি তাহলে আমাদের ইনকাম বাড়বে, উন্নতি হবে, প্রগতি হবে, আমরা ধনাঢ্যশালী হব। প্রতিটি ঘন্টা আমাদের ইনকামের মধ্যে লাগাতে হবে। অথচ আল্লাহ বিধান করে দিয়েছেন 6 দিন লাগাবা ইনকামের জন্য। কয়দিন লাগাবা? আর একটা দিন পুরোপুরি ছুটিতে থাকবে। এই ছুটি ঘোষণা করেছে কে? মহাবিশ্বের যিনি সরকার, তিনি তো এই ছুটি দিয়েছেন। ছুটির দিনে কিসের কাজ? ওরা ছুটির দিনও কাজ কাম শুরু করলো, ছুটির দিনে মাছ মারে। আল্লাহ পাক একজন নবী পাঠালেন ওই মৎস্যজীবীদের কাছে, অথবা নবীর পক্ষ থেকে কোনো নকিব সেখানে গেল, যা বুঝালো যে এভাবে আল্লাহর আইনকে লঙ্ঘন করা যাবে না। তারা গুরুত্ব দিল না। আল্লাহ পাক ওদের জন্য আদেশ জারি করে দিয়ে বললেন কুনু কিরাদাতান খাসিন। কি বলে দিলেন আল্লাহ পাক? কুনু কিরাদাতান খাসিন, আজ থেকে বান্দর হয়ে যাও। মানুষ হয়ে থাকার যোগ্যতা হারিয়ে গেছে। আল্লাহর দেওয়া সুযোগ সুবিধা হুকুমের সাথে যারা বেয়াদবি করে তারা মানুষ থাকতে পারে না, বান্দর হয়ে যাও। কি হয়ে যাও? বান্দর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে আল্লাহ পাক শুয়ার বানায়া দিয়েছে। কি বানায়া দিয়েছে? একজন নবীর বাপক শুয়ার বানাতে আল্লাহর দ্বিধা করে নাই। অথচ একজন নবীর বাবা, সে কার বাবা? তাকে শুয়ার বানানো হলো কেন? নবী আন্দোলন করে একটা, তার বাপে আন্দোলন করে আর একটা। ইব্রাহিম আলাইহিস সালাম আন্দোলন করে ইরাকের মাটিতে ইসলাম বিজয়ী হবে। কে বিজয়ী হবে? এখানে নমরুদ রব হিসাবে আছে, রব থাকতে পারবে না। এখানে রব হিসাবে কায়েম হবে আল্লাহ। আল্লাহর আইন এখানে প্রতিষ্ঠা হবে, আল্লাহর আইন এখানে বিজয় হবে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আন্দোলন। তার বাবার আন্দোলন ছিল নবীর আন্দোলন বাদ দাও, নমরুদকে এখানে প্রতিষ্ঠা রাখো, মানুষের আইন দেয় ইরাক চলবে। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাপের আন্দোলন। আর তার বেটা ইব্রাহিম আলাইহিস সালাম, তার আন্দোলন ছিল না না, ইরাক চলবে আল্লাহর আইনে। যখন কার আইনে? এক দল চাই ইরাক চলবে মানুষের আইনে, আর এক দল চাই ইরাক চলবে আল্লাহর আইনে। কোন আন্দোলন সঠিক? যখন কোন আন্দোলন সঠিক? হ্যাঁ, এই মানুষের আইনে দেশ চলুক, এই পক্ষে ছিল ইব্রাহিম নবীর বাবা। আল্লাহ পাক এই লোকটাকে শুয়ার বানায়া দিয়েছে। যখন নাউজুবিল্লাহ, কি বানায় দিয়েছে? শুয়ার বানায় দিয়েছে। আজ বাংলাদেশে যারা মানুষের আইন দেশ চলুক এটা যারা চায়, আর যারা আল্লাহর কোরআনের বিধান দিয়ে দেশ চলুক এটা যারা চায়, এই দুই দলের চাওয়া কি একরকম? যারা কোরআনের আইন দিয়ে দেশ চলুক এটা যারা চায়, যারা মানুষ আছে মানুষই থাকবে, ঠিক না?
আর মানুষ হইয়া যারা আন্দোলন করে মানুষের আইনি দেশ চলবে, মানুষের আইনে আদালত চলবে, মানুষের আইনি সংসদ চলবে, মানুষের আইন দিয়ে শিক্ষা ভবন চলবে, মানুষের আইন দিয়ে অর্থনীতি চলবে, এর পক্ষে যারা আজকে যদি শুয়ার নাও হয় কিয়ামতের ময়দানে জাহান্নামে যায়, তারা কি হবে? কি হবে জোরে কোন? তাদের আগের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি হয়ে আছে, এরা আবার কি হবে? ফেরেশতা হবে। এরা কি হবে?